হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি যে টপিকটা সবার জন্য খুবই জরুরি, বিশেষ করে যারা নতুন কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজার আছেন তাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমরা জানি যে কম্পিউটার অথবা ল্যাপটপ আমরা উইন্ডোজ দিয়েই ব্যবহার করি বেশিরভাগ। তো সেক্ষেত্রে উইন্ডোজের প্রবলেমটা প্রায়ই হয়ে থাকে। আর উইন্ডোজ প্রবলেম হলেই যারা নতুন ইউজার আছি তাদের ব্যাপক টেনশনে পড়তে হয় যে এখন এটা কী করব। উইন্ডোজ দেওয়া খুবই সহজ। আমি আজকে আপনাদের সেই বিষয়টাই দেখাবো কীভাবে কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করতে হয়। তো উইন্ডোজ 7-এর সেট আপ প্রক্রিয়াটা আমি আজকে আপনাদের দেখাবো। তার জন্য আমি আগে থেকে কম্পিউটারের সিডি রোম অথবা ডিভিডি রোম আপনারা যাই বলেন ওটার মধ্যে উইন্ডোজের ডিস্ক ঢুকিয়ে রেখেছি। এখন কম্পিউটারটাকে রিস্টার্ট করব। রিস্টার্ট করার পর যখন কম্পিউটারটা চালু হবে আবার নতুন করে ওপেন হবে, সেই সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কখন প্রেস এনি কি টু বুট ফ্রম সিডি অর ডিভিডি এই লেখাটা আসে। এটা আসার সাথে সাথে আপনি আপনার কিবোর্ডের যে কোনো একটা বাটনে প্রেস করবেন। বাটনে প্রেস করার পর আপনার আসবে উইন্ডোজ সেটআপ ইএমএস ইনেবল। এই অপশনটার মধ্যেই মার্ক রেখে আপনি কিবোর্ডের এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর দেখবেন এরকম একটি প্রোগ্রেস লাইন আসছে। এই লাইনটা যখন প্রোগ্রেসিং হয়ে ফিল আপ হয়ে যাবে তারপর থেকে আপনার উইন্ডোজ সেটআপের কার্যক্রম শুরু হয়ে যাবে। তার জন্য একটু অপেক্ষা করবেন। 10-15 সেকেন্ডের ভিতরে এই প্রোগ্রেসিংটা শেষ হয়ে যাবে। দেখা যাক তারপর কি আসে। স্টার্টিং উইন্ডোজ। আরেকটা জিনিস বলে রাখি, এই জিনিসগুলো আপনারা প্রয়োজনে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন। যদি কেউ ফার্স্ট টাইম উইন্ডোজ দিতে চান সেক্ষেত্রে ভিডিওটা ডাউনলোড করে আপনার মোবাইলে ভিডিওটা দেখবেন আর আপনার পিসিতে উইন্ডোজ দিবেন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই সহজ হবে। দেখুন পরবর্তী প্রক্রিয়া কি আসতেছে। এই অপশনটা যখন আসবে এর ভিতর থেকে আপনার কোনো কিছুই পরিবর্তন করার দরকার নেই। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ইনস্টল নাও এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন সেটআপ ইজ স্টার্টিং, অর্থাৎ উইন্ডোজ সেটআপটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। তারপর যখন এই অপশনটা আসবে এখান থেকে আপনি এখন মার্কেটে যেই ডিভিডিগুলো পাওয়া যাচ্ছে উইন্ডোজ 7-এর সব ধরনের উইন্ডোজের মধ্যেই বিভিন্ন প্রকারভেদের উইন্ডোজ একই ডিস্কের মধ্যে থাকে। যখন এই টেবিলটা আসবে এর থেকে আপনি উইন্ডোজ 7-এর 64 বিট নেবেন। আর এর ভিতর থেকে আমি উইন্ডোজ 7 আলটিমেটটা সিলেক্ট করব। আলটিমেটটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তারপর আপনি আই অ্যাকসেপ্ট লাইসেন্স আইটেম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরবর্তী যে টেবিলটা আসছে এখানে দেখেন, এখানে যে টেবিলটা আসছে এখানে লেখা আছে হুইচ টাইপ অফ ইনস্টলেশন ডু ইউ ওয়ান্ট। আপনি কোন ধরনের ইনস্টলেশন করবেন, এটাকে আপগ্রেড করবেন নাকি কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ মানে হলো আপনি এটার মধ্যে কোনো পরিবর্তন আনতে যাচ্ছেন বা ফরম্যাট করতে যাচ্ছেন, এরকম যদি হয় তাহলে কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর যখন এই অপশনটা আসবে এর থেকে এই যে দেখেন এখানে সিস্টেম ড্রাইভ, এটা হলো সিস্টেম ড্রাইভ অর্থাৎ সি ড্রাইভ। কম্পিউটারের সি ড্রাইভ যেটার মধ্যে সিস্টেমগুলো লোড হবে, উইন্ডোজটা লোড হবে, সেটা হলো এই ড্রাইভটাই হলো সি ড্রাইভ। আর এই ড্রাইভটাকে আমরা ফার্স্ট টাইম ফরম্যাট করব। ফরম্যাট করার জন্য দেখেন এখানে ডিভাইস অপশন অ্যাডভান্সে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যে ড্রাইভটা ফরম্যাট দিতে যাচ্ছেন সেই ড্রাইভটাকে ফরম্যাট করতে হবে, কারণ আমরা সি ড্রাইভটা ফরম্যাট করে নেব। তাই ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর ওকে প্রেস করব। ওকেতে ক্লিক দেব। তারপর আমরা এটাকে সি ড্রাইভটাকে মার্ক করে নেক্সটে ক্লিক করব। এখন এখানে দেখেন কিছু প্রোগ্রেস আছে যেগুলো এই প্রোগ্রেসিংটা শেষ হতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তো চলুন আমরা 15-20 মিনিট পর আবার আসি, দেখা যাক বাকি কাজগুলো কীভাবে কমপ্লিট করতে হবে। এক্সপেন্ডিং উইন্ডোজ ফাইল, এটা 98% 99% হয়ে গেছে অলরেডি। হয়ে গেল 100%। তারপর ইনস্টলিং ফিউচার, এটাও কমপ্লিট। ইনস্টলিং আপডেট, এই প্রোগ্রেসটা এখন চলতেছে, এটাও শেষ হয়ে যাবে খুবই অল্প সময়ের ভিতরে। তার ভিতর দিয়ে আরেকবার উইন্ডোজটা রিস্টার্ট করবে। আরেকটা কথা বলে রাখি, এখন কম্পিউটার রিস্টার্ট নেওয়ার পর আবার কিন্তু ওই যে ফার্স্ট টাইম আসছিল যে প্রেস এনি কি ফর বুট ফ্রম সিডি অর ডিভিডি এই লেখাটা আরেকবার আসবে, তখন কিন্তু আর কিবোর্ডে প্রেস করা যাবে না। প্রেস করলে উইন্ডোজটা আবার নতুন করে শুরু হবে। তার জন্য এই জিনিসটা খেয়াল রাখবেন, ইনস্টলিং আপডেটারের পরে যখন রিস্টার্ট নেবে কম্পিউটারটা তখন কিন্তু আমরা কিবোর্ডের কোনো কিতে প্রেস করতে পারবো না। কমপ্লিটিং ইনস্টলিং, এখন কম্পিউটারটা রিস্টার্ট নেবে। আপনি যদি আরও তাড়াহুড়ো করেন যে এখনই রিস্টার্ট নিয়ে নিক তাহলে এই যে এইখানে ক্লিক দিবেন, রিস্টার্ট হয়ে যাবে। আমি সময় দিচ্ছি, অটোমেটিকলি হোক। কম্পিউটারটা রিস্টার্টের জন্য অফ হয়ে গেল, এখন অটোমেটিকলি আবার অন হবে। দেখুন আমি যে আগে বললাম আপনাদেরকে যে ওই লেখাটা কিন্তু আরেকবার আসবে, এই দেখুন এই লেখাটা চলে এসেছে। এখন কিন্তু আর কিবোর্ডে প্রেস করা যাবে না, অপেক্ষা করেন, অটোমেটিকলি কম্পিউটার আবার চালু হবে। একটু সময় নেন। সেটআপ ইজ আপডেটিং।
রেজিস্ট্রি সেটিং, এখনও কিছু কাজ বাকি আছে, আবার উইন্ডোজটা আগের পজিশনে চলে যাবে, সেখান থেকে ফাইনালাইজিং হওয়ার পর আপনার উইন্ডোজটা রান করবে। এই প্রোগ্রেসিংটা কমপ্লিট হতে কিছু সময় লাগবে, তারপর উইন্ডোজটা নর্মালি আবার রিস্টার্ট করবে। উইন্ডোজটা রিস্টার্ট নিচ্ছে, যখন এটা আবার চালু হবে তখন এই যে এই লেখাটা আসছে, এখানে কিন্তু আবারও বলছি কিবোর্ডে প্রেস করা যাবে না, অপেক্ষা করবেন, কম্পিউটারটা ফুললি রান করবে। সেটআপ ইজ প্রিপেয়ারিং ইউর কম্পিউটার ফর ফার্স্ট ইউজ। এখানেও একটু সময় নিচ্ছে, ফার্স্ট টাইম যখন রান করবে তখন টোটালি সময়টা একটু বেশি লাগবে। তারপরে এই অপশনটা আসবে, এই অপশনটা আসার পরে আপনি আপনার পিসির নাম আপনি আপনার নিজের নামে অথবা আপনার যদি কোনো অফিস বা কোম্পানির নাম থাকে তাহলে ওই নাম দিয়ে আপনি আপনার পিসিকে রিনেম করতে পারেন। আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি যদি আপনার পিসিতে পাসওয়ার্ড ক্রিয়েট করতে চান, উইন্ডোজটা লক করে রাখতে চান, তাহলে এখানে পাসওয়ার্ড দিতে পারেন। ফার্স্ট টাইম এখানে পাসওয়ার্ড লিখবেন, টাইপ এ পাসওয়ার্ড রিকমেন্ডেড, এখানে পাসওয়ার্ড টাইপ করবেন। সাপোজ আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, তারপর ঠিক সেম পাসওয়ার্ডটা নিচে আরেকবার টাইপ করবেন। তারপর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে। এটা শো করবে, বাট এটা পরবর্তীতে আর দেখা যাবে না, আপাতত শো করছে। তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি এখন পাসওয়ার্ড দিব না, তাই কেটে দিচ্ছি। পাসওয়ার্ড ছাড়াই উইন্ডোজটা রান করব, এই জন্য নেক্সটে ক্লিক করতেছি। তারপর আস্ক মি লেটারে ক্লিক দিবেন, অন্য ওইগুলাতে কোনো ক্লিক দেওয়ার দরকার নেই, জাস্ট আস্ক মি লেটার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে টাইম সেটিংস করতে হবে, টাইম সেটিংসের জন্য টাইম জোন সিলেক্ট করতে হবে। আর টাইম জোন হলো আমাদের +6 ঢাকা, এইটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর তারিখ সময় যদি ঠিক থাকে তাহলে আপনি সরাসরি নেক্সটে ক্লিক করবেন। এখন আপনাকে আর কিছু সময় অপেক্ষা করতে হবে, তারপর আপনার উইন্ডোজটা নর্মালি রান করবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।